শুনো, ব্যাংকে যে টাকা তুলছি এই টাকা সব খরচ করবো না। ওই যে 16 তারিখে জানুয়ারি মাসে আমরা কক্সবাজার যাবো না, এর জন্য টাকা রেখে দেবো। কি বলো? কক্সবাজার যাই বা ঠিক আছে, কিন্তু পরে কিস্তি দিতে পারবেন না? কিস্তি আরে মেনে যাবে না, কাজ টাজ করে কিস্তি দিয়ে দিব না। কিস্তি কিন্তু আমার না, সমস্যা কি? ঠিক আছে, দিতে পারলে তো। আমিও তো জীবনে কোনোদিন কক্সবাজার যাই নাই, ওইখানে গেলে আমার ভালোই লাগে। তাহলে রাজবারে ফোন করে বলে যে 2টা টিকিট রাখার জন্য 16 তারিখ জানুয়ারি মাসের। হ্যাঁ, বললে তো। আচ্ছা ঠিক আছে, চলো। রেখা এই বাসাটাই তো? জি স্যার, এটাই। এই তুমি ভালো করে শুনছো তো? শোনো, আজকে যে কোনো মূল্য বিনিময়ে হোক আমাদের কিস্তি টাকা নিতে হবে, বুঝছো? নাহলে কিন্তু কারো চাকরি থাকবো না। আমার যদি চাকরি না থাকে আমি কিন্তু তোমাদের চাকরি বাঁচিয়ে রাখতাম না। কথাটা মনে রেখো। ডাক দাও, মহিলারা ডাক দাও। নাসিমা আপা বাড়িতে আছে? নাসিমা আপা, কিস্তির জন্য আসছি, বেরোন বেরোন। আসে না কেন? আপা আমাদের কিস্তি তো দেওয়া লাগবে, মাসের শেষ, এটা কিস্তি দেওয়া লাগবে। স্যার আসছে, যে স্যার এই যে ওনার সাথে কথা বলেন, উনি আমাদের। আপনি কিস্তি নিয়েছিলেন না? জি। দেখেন, আপনার সুযোগ সুবিধার জন্য তো আমরা কিস্তিটা দিছি, তাই না? এখন আপনারা যদি ঠিক মতো কিস্তিটা না দেন, সেটা প্রেশারটা তো আমাদের ক্রিয়েট করতে হয়। আমরা তো একটা চাকরি করে দিব, ওর যদি চাকরিটা জায়গা, সংসারটা কে পারবো বলেন? আমার সংসার কে পারবো? কিস্তি নিছেন, সুন্দরভাবে কিস্তি শোধ করবেন, পরে পুনরায় আমরা আবারও বাড়া কিস্তি দেবো, সেটাতে আবার নতুন কিছু করতে পারবেন। আর যদি কিস্তি আটকে দেন তাহলে তো আমরা কিছু করতে পারবো না। আসলে স্যার, কিস্তি তো আমরা দিয়েই দিতাম, কিন্তু এখন ওনার কাছে একটা টাকাও নাই। এখন আমরা এরকম অবস্থাতে আছি যে কোনোভাবেই কিস্তি দেওয়া সম্ভব না। আবার এটা বললে তো চলবে না, বুঝছেন না? মাসের শেষ, আজকে কিস্তি দিতেই হবে, না নিয়ে যাওয়ার আমরা কোনো উপায় নাই। কিস্তি যেভাবে হোক ম্যানেজ করে দেন কিস্তি। কি করে ম্যানেজ করে দিব? এখন এখন তো ম্যানেজ করার মতো কোনো উপায় নাই। তাহলে কি বলো না। করবেন বলে কি বুঝতে পারেন না? তখন তো বুঝা তুলবেন। আমাদের উপর কি প্রেসার পড়ে না এটা? আপনি কিস্তি না সেটা তো আমরা বুঝবো না। যখন নিয়ে আসেন তখন কিভাবে নিয়ে কিস্তির আসেন? জন্য আজকে আমাদের ম্যানেজার স্যার আসছেন। আপনি যেভাবে পারেন আপনি কিস্তি ম্যানেজ করে দেন। আপনি কিস্তি ম্যানেজ করেন, দাঁড়ায় থাকেন না, যান যান যান, কারো কাছ থেকে নিয়ে নেন, যান। আরে বাবা, আমি কার কাছ থেকে নেব? নেওয়ার মতো হইলে তো আর আপনাদের বাসায় আসা লাগতো না, আমি তো নিয়েই দিয়ে আসতাম, তাই না? এখন তো মানে আমার কোনো উপায় নাই, মানে আমি নিতেই পারতাছি না। স্যার এইভাবে চলবে না, দেখেন তার কি কি আছে ওটা নিয়ে নেন স্যার। ওই যে ওখানে মনে হয় হাঁস হাঁস আছে। আছে। হ্যাঁ স্যার, হাঁসে নিয়ে নেন। তাহলে এরা এইভাবে। এই তুমি হাঁসগুলি নিয়ে দিক দিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ। আরে এই দাঁড়ান, হাঁস হাঁস নিবেন মানে? কিস্তি দেন আপনি। কি বলতেছেন স্যার? কিস্তি দিতে পারতেছেন এখন না, 2 দিন পরে দিয়ে দেবো, তাই বলে কি আপনারা আমার ঘরের জিনিসে হাত মাসের দিবেন? শেষে কি টাকা দিবেন আপনি? যান তো, যান, এর কথা শুনে লাভ নাই, যান কি যান, যান। অবস্থা? কেন? শোনেন, আপনার বাচ্চা তো আমরা মরতে পারব না, বুঝছেন না? আমাদের বাচ্চা আপনার বাচ্চাই তো এবো। আপনার যদি বাচ্চা যেত আমি আপনার নিয়ে যেতাম, কিছু করার না রে বোন। রাগ করেন যাই করেন, আমরা নিরুপায়। এই তুমিও যাও নাও। আরে এই আপা, আরে কি কি স্যার, মানে এইসব কি রকম আচরণ যে আপনারা আমার হাঁস নিয়ে যাবেন, কিস্তির টাকা পাবেন, ওটা দিয়ে দেব, তো আপনারা হাঁস কেন নেবেন? তো দেন। এখন দিতে পারবো না, একদিন পরে দেব। এখন এখন কি আপনারা আমার জিনিস নিয়ে যাবেন? ভাই এই কথা আমার খাতা কলমে বুঝবেন না, করবো মাস শেষ, বুঝেন না কেন? আপনি তো আমার মাথা নষ্ট করে ফেলবেন। যান, কিস্তির টাকা যদি রাত্রে সন্ধ্যার ভিতরে যদি আপনি আনতে পারেন, আপনি হাঁসগুলো আমি ফেরত দিয়ে দেবো। আর যদি না আনতে পারেন তাহলে এইগুলা বিক্রি করে আপনার কিস্তিটা আমরা দিয়ে দেবো, বুঝছেন বোন? আপনার মাপ চাই, আপনি আঙ্গ চাকরিটা বাঁচান। এই নিশো নিয়ে আস, যাও, চলো। চলেন চলেন স্যার, চলেন। কি ব্যাপার, তোমার মুখে তো বললেন কি হয়েছে? এবার রাগ করে রয়েছে কি সমস্যা বলো? কি সমস্যা? কি কমু? হ্যাঁ, কি কমু? আমি কিছু কোয়ার মতো অবস্থায় আছে? কি হয়েছে রে বলা দরকার না? কি হয়েছে বলো? কিছু হইছে বললে কি করবি তুই? হ্যাঁ, কি করতে পারবি? তোর কোনো কিছু করার মুরুদ আছে? হ্যাঁ, বুঝলাম না তো। কি হাঁসগুলা গেল কই? হাঁসগুলা কই গেছে তুই জানোস না? কিস্তির টাকা উঠে কক্সবাজার যাবি, হেনে ঘুরতে যাবি, অনেক ঘুরতে যাবি, আর কিস্তির অফিসার গুলাই আমার শখের হাঁসগুলো নিয়ে গেছে। বলছে সন্ধ্যার মধ্যে যদি টাকা না দিতে পারে তুই হাঁসগুলো ওরা বিক্রি করে দিব। আজকে তোর জন্য এরকম কিছু হয়েছে। তুই যদি ভালো মতো কিস্তি চালাইতি তাহলে আজকে আমার এই দিন দেখতে হইতো না। কিস্তি তখন উঠাইছিলি কেন যদি দিতে না পারোস? হাসতেছে না সমিতির লোকেরা? টেনশন করো না। হাঁসের দাম কত? 5,000 টাকা। 90,000 টাকা। একটা কিছু দিব না। আয়ো তুমি আমার লগে আসো।
একটা কিস্তি দিব না, 5,000 টাকা আসতেছে নেই।